লক্ষ্মীপুরের রায়পুরে পরকীয়া প্রেম ও অনৈতিক সম্পর্কের অভিযোগে গভীর রাতে এক ব্যবসায়ীকে হাতে নাতে ধরে ধোলাই দিয়েছে উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ এলাকায়। জানা গেছে, এক গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুবাদে রাতের আধারে চুপিসারে তার ঘরে প্রবেশ করেন কবির মাঝি নামের স্থানীয় এক মুদি ব্যবসায়ী, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিষয়টি টের পেয়ে যান স্থানীয়রা, আর তাতেই বাধে চরম হট্টগোল। মুহূর্তের মধ্যেই অনৈতিক কাণ্ড ফাঁস হয়ে গেলে শুরু হয় গণধোলাই। এই চাঞ্চল্যকর ঘটনায় পুরো এলাকা জুড়ে এখন সৃষ্টি হয়েছে তীব্র তোলপাড়। স্থানীয় সূত্র ও ওই গৃহবধূর পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, গফুর মাঝির ছেলে কবির মাঝি বেড়িবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরে একটি মুদি দোকান পরিচালনা করে আসছেন। সেই ব্যবসার সুবাদেই স্থানীয় সেই প্রবাসীর স্ত্রীর সাথে গড়ে ওঠে তার গভীর সখ্যতা, যা ধীরে ধীরে রূপ নেয় অনৈতিক সম্পর্কে। ঘটনার দিন মঙ্গলবার রাতে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে কবির মাঝি রাতের আধারে ওই ঘরে প্রবেশ করেন। দীর্ঘদিন ধরেই তাদের ওপর নজর রাখা প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে কালবিলম্ব না করে হাতে নাতে ধরে ফেলেন অভিযুক্তকে। এরপরই জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় উপস্থিত এলাকাবাসী। এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত কবির মাঝি রাজনৈতিক পরিচয় নিয়ে দেখা দিয়েছে নানা আলোচনা সমালোচনা। স্থানীয়দের দাবি, কবির মাঝি রায়পুরের ৩ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তবে এই বিষয়ে উত্তর চরবংশী ইউনিয়ন জামাতের আমির গাজী এমরান হোসেন স্পষ্টভাবে জানিয়েছেন, কবির মাঝি দলের কোনো দায়িত্বশীল নেতা নন। তিনি কেবল একজন সাধারণ সমর্থক বা অনুসারী মাত্র। ব্যক্তিগত কোনো অপকর্মের দায় দল বহন করবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়। ঘটনার সত্যতা ও নিজের সাফাই জানতে অভিযুক্ত কবির মাঝির সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমবার তিনি ঘটনার পুরো বিষয়টি অস্বীকার করেন। তবে বিস্তারিত জানতে চাইলে তিনি তড়িঘড়ি করে মোবাইল ফোনের সংযোগ কেটে দেন এবং পরবর্তীতে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। একটা ভিডিও দেখলাম, এটা ঘটনাটা কি ভাই? এটা কি জানি, এটা কইতে পারবো না নাকি? হ্যাঁ, আমি কইতে পারবো এটা কি? এটা তো এই যে ফেসবুকে দেখলাম আপনার কথা বলা আছে, আপনার ছবি দেওয়া আছে। কইতে পারবো না, এটা কি এমনি আমদেন না? দেরি না, কইতে পারবো না। ওই যে একজন ঘরে গেলেন, রাতের আধারে গৃহবধূর ঘরে এমন কেলেঙ্কারি এবং গণধোলাইয়ের ঘটনা নিয়ে রায়পুর জুড়ে চরম মুখরোচক পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় সচেতন মহল এ ধরনের নৈতিক অবক্ষয়ের তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। বাংলা টিভি নিউজ ডেস্ক।